আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে ক্লাসটা হচ্ছে আমাদের কিভাবে ইলেকট্রিক্যাল বিল তৈরি করবো না। তো ইলেকট্রিক্যাল বিল তৈরি করার জন্য আমাদের তোমরা এটা সেভ করে সুন্দর করে রাখছো না। এখন তো প্রথমে আমরা কি কাছে গ্রাহকের নাম না, গ্রাহক গ্রাহকের নামটা গ্রাহকের নামটা দিকে আছে আমরা এই দিকে ডবল ক্লিক দিয়ে দিব। এরপর আছে মিটার নং, তারপর আছে হিসাব নং, তারপর আছে বর্তমান ইউনিট, এর হচ্ছে পূর্বের ইউনিট না। তো বর্তমান ইউনিট আর হচ্ছে পূর্বের ইউনিট এরকম বুঝার ব্যবহার সেবার আছে। আর এটা হচ্ছে পূর্বের ইউনিট। তাই এখন একটা জিনিস আর হচ্ছে ব্যবহার কত ইউনিট হয়েছে। আর এটা হচ্ছে ইউনিট রেট, আর এটা হচ্ছে মুড বেল, আর এটা হচ্ছে ব্যাট চার্জ, আর হচ্ছে চার্জ, আর হচ্ছে সরমোট না। এখন তো এক্সেল কে আমরা যত বিদ্যুৎ বিল হোক, স্যালারি শিট হোক, যুগ বিয়োগ যা কিছু হোক না কেন, যে কোনো একটা অফিসিয়াল আমাদের এটা কিন্তু বাংলা হইতো না, তবে কিন্তু সব ইংলিশ না। তারপর আমরা বাংলাতে বোঝাইছি, কোনো সমস্যা নেই। এখন তো এখন আমরা যে ট্রেনিং পারপাসের মধ্যে সব কিন্তু বোঝাইতেছি। বিদ্যুৎ বিল, তারপরে তোমার এই ইলেকট্রিক বিল, তারপরে তোমার এই যে স্যালারি শিট, মানে যা আছে এভরিথিং সব বুঝাছ। এখন প্রশ্ন কে লাগে যে এত শীট কে লাগে, এত লম্বা কে লাগে, এখন একজন থাকতে যেতে লাগা। এখানে তুমি যে সময় একটু ভালো করে শিখে যাবে এক্সেলটা এবং বড় বড় প্রজেক্ট করবা, তখন কিন্তু তোমার ছোট ছোট প্রজেক্ট সোজা লাগবো। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে যুগ বাক শেষ, এক্সেল শেষ হয়ে গেছে না, এভাবে কিছু করতে না। আর তুমি যে কোনো একটা কাজ করা যাও, একটু প্রজেক্টটা তোমার বড় তাহা লাগবো এবং এক্সেল মধ্যে একটা পারদর্শী তাহা লাগবো, যাই হোক আমরা কাজে আসি। তার মানে আমরা কি বুঝলাম, এদিকে গ্রাহকের নাম, এদিকে যে কোনো নাম হইতে পারে, এরপরে হচ্ছে মিটার নং, যে কোনো নাম্বার থাকতে পারে মিটার নং, এরপরে হিসাব নং, হ্যাঁ এটা হিসাব নং থাকবে, এরপরে বর্তমান ইউনিট, আর এর হচ্ছে পূর্বের ইউনিট। এমন একটা জিনিস দাও, প্রথমে আমরা কি করবো, এই যে বর্তমান ইউনিট আর পূর্বের, এখন আমরা অনেক বিল দিয়ে না, যেহেতু বিল দেলাই এখানে কিন্তু ওই যে বর্তমান ইউনিট আমাদের কি হয়েছে হুলহুল্লি আজ দেয়। এরপরে এই বর্তমান ইউনিট থেকে আমরা কি করবো, পূর্বের ইউনিটটা মাইনাস করে দিব, তাহলে ব্যবহার তো কত হয়েছে এটা কিন্তু আমরা পাইলাম। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা ইকুয়াল দিব, দেওয়ার পরে প্রথমে আমরা কি করবো, সাম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে আমাদের বুঝতে হইব যে সংখ্যাটা কোন থেকে শুরু হয়েছে, বিদ্যুৎ বিলের ইউনিটে কোন থেকে শুরু হয়েছে। তাহলে কত শুরু হয়েছে ই না, অন ই থেকে যদি ডি থাকতো তাহলে আমরা ডি দিলাম, যেহেতু ই শুরু হয়েছে আমরা ই দিব। সিরিয়ালটা কোথায় আছে আমাদের 2, তাহলে আমরা 2 দিলাম। এরপর আমরা যেহেতু বর্তমান ইউনিট থেকে পূর্বের ইউনিট আমরা মাইনাস করবো, বাদ দিব, এই কারণে আমরা মাইনাস বার করবো, মাইনাস। এরপর আমরা দেবো কিন্তু এফ, তারপরে স্যার 2, এরপরে শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এরপর একটা এন্টার, তাহলে বেড়ে গেছে আমাদের। তাহলে ব্যবহার কত হইলো, এত ইউনিট না, আমরা এন থেকে একটা এখন দাও। আচ্ছা, এরপর আমরা কি করলাম, ইউনিট রেট না। এখন ইউনিট রেট কিন্তু প্রতি বছরে কি করে, বাড়ে কমে না, বাড়ে কমে, কিন্তু এই বছর কমতো না, বাড়বো বরংশ। আচ্ছা, বাড়লে তুমি বাড়া দিবা। তারপরে আমরা এখন কি করব, এই যে ব্যবহার করছে যে ইউনিটটা, এইটার সাথে আমরা কি করব, গুণ করব। গুণ করার জন্য আমরা প্রথমে কি করব, ইকুয়াল টু দিব না, তারপরে হইছে জি টু। এখন আমাদের কি করতে হইব, গুণ করতে হইব, গুণ করতে হইব। তাহলে আমরা কি করবো, গুণ দিব, স্টার দিব, এরপর আছে এস, তারপর আছে 2, তারপর একটা এন্টার, বেড়ে গেছে আমাদের। এরপর আমরা এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এই যে মাউস পয়েন্টার দিকে নিব, নেওয়ার পরে মাউসের লেফট বাটনের শব্দ দৈর্ঘ্য নিচে টান দিয়ে দিব, তোমার ডবল ক্লিক দিব, তাহলে হবে, হয়ে গেছে গা। আচ্ছা, এখন ব্যাট, এখন আমরা মিটারের সময় নষ্ট হয়ে দেখা তুফানে বাদ তোমার ফালাই দিছে, অথবা পুরিয়া থেকে কোনো আগুন লেগে, তখন এই মিটার গুলো ঠিক করে না আবার। এটা লাগে কি করে, একটা সার্ভিস চার্জ দেয়, একটা ব্যাট নেয় সরকারে। তাহলে এটা কত পার্সেন্ট আছে না, 10%। সবকিছু মিলাই কিন্তু একটা হয়, খালি ইউনিটি রেট দেখে কিন্তু হিসাব হয় না। ঠিক আছে, এই কারণে কিন্তু ঘরে বিলটা আসে প্রতি মাসে। এই কারণে আমরা ধরো 10% দিচ্ছি। এখন 10% যে ব্যাটটা নিবো, এটা কোথা থেকে নিবো, সরকারে মুড বিল থেকে। গুড, তাহলে মুড বিল থেকে নিবো। তাহলে আমরা প্রথমে কি করবো, ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে মুড বিলটা কোথায় আছে আমাদের আই, তাহলে আমরা কি করবো আই, তারপরে স্যার সিরিয়ালটা কোথায় আছে আমাদের 2, আমরা দিলাম 2, এরপরে আছে গুণন কত পার্সেন্ট দিব আমাদের 10%, তাহলে আমরা 10 দিলাম এবং শিফট ধরে পার্সেন্ট দিবা, শিফট ধরে পার্সেন্ট দিছি, এরপরে আছে একটা এন্টার, হয়ে গেছে গা, ওয়াটান হয়ে গেছে গা। আর সার্ভিস চার্জ ধরো এই বছর 100 টাকা নিবো, এরপর বছরে 100, এটা কোনো ব্যাপার না। এখন আমরা মুড বিলে কত দিছে, এখন দেখো, তাহলে একটা কথা দিয়ে দাও, এই যে বর্তমান ইউনিট থেকে পূর্ব ইউনিট আমরা কি করছি, ব্যবহার করছি না। এই অনেকে গেলে জাতি করে একটা একটা বুঝতে না। তাহলে এই যে জিনিস আছে, এই যে বর্তমান ইউনিট থেকে পূর্ব ইউনিট আমরা কি করছি, বাদ দিছি না, বাদ দিয়ে এটা পাইছি না। এরপরে আমরা কোনটা পাইতেছি, বিদ্যুৎ রেটটা, হ্যাঁ রেটটা কত হয়েছে, তাহলে রেটটার সাথে আমরা কি করছি, ব্যবহার করি ইউনিটের সাথে গুণ করছি, তাহলে মুড বিলটা পাইছি না। এখন এই মুড বিলে থেকে আমাদের কি হবো, যোগ করতে হইব, আমরা যোগটা করি। এরপরে ইকুয়াল টু, এগুলো দেওয়ার পরে প্রথমে আমরা কি করলাম, আই 2 যোগ, তারপরে তোমার জে 2 যোগ, তারপরে হচ্ছে কে 2, তারপর একটা এন্টার, তাহলে হয়ে গেছে হিসাবটা। এরপর আমরা এটা এখন ধরো প্রতি বছরে বিদ্যুৎ রেট একটু বাড়াইছে, তাহলে পাতা না, এখানে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার ধরো এই বছরে বাড়াইছে কত, ধরো 6 টিয়া 5 পয়সা, আরে দেব
হয়ে গেছে গা, আর এদিকে টান দেব, হয়ে গেছে আমার হিসাব। এই কারণে দেখবো যে এই যে আমাদের পল্লী বিদ্যুৎ অফিসে যাই, দেখবো সবারই স্বাস্থ্য সেরা হয়ে গেছে মোটা মোটা, মহিলা টহিলা যা আছে সব, এই কারণে অবস্থা। আর যত দেখবো যে এক্সেল হিসাব, আর যত তোমার এই যে কম্পিউটার যত চাকরি হয় সব দিচ্ছে মেয়েরা, বইটা চেয়ে মেয়েরা, ছেলেরা কোনো চাকরি নাই, বেকার। এই কারণে এই অবস্থা, বাংলাদেশ এই অবস্থা। এই কারণে প্রত্যেকটা অফিসে পল্লী বিদ্যুৎ কও, উমুক বিদ্যুৎ কও, আর অন্য জায়গা কও, সব জায়গায় দেখলে সব মেয়ে আর এক্সেল হিসেবে, আর এরাই যে টুকটাক সিস্টেম বুঝে রাখছে, আর সব খালি মুড়ো হইতেছে, কিচ্ছু করার নাই গিয়া। তাই আর ছেলেরা চাকরি নাই। এই কারণে ছেলেরা কোডিং কাজ শিখতে হবে, নর্মাল কাজ শিখতে ছেলেরা কোনো চাকরি পাইতে না, কোডিং কাজ শিখতে হবে। মনে মনে করো সাত তো খুব কাজ বাংলা গেলেন, কাজ বাংলা গইতে মাঝে মাঝে। এই কারণে তোমার নর্মাল কাজ শিখলে হইতো না, তোমার কাজ শিখতে হবে কোডিং কাজ। আচ্ছা যাই হোক, তাহলে আমরা ভাবতাম সবাই। এই কারণে তোমরা যারা ছেলেরা আছো, তোমরা জন্মগ্রহণ করছো কষ্ট লাগে, এই কারণে তোমরা কোডিং কাজ শিখতে হবে এবং ভালো করে দক্ষতা দিতে হবে। আর যদি দক্ষতা না হয় তাহলে কিছু করার নাই। অল পৃথিবীতে ছেলেরা সবকিছু কিন্তু পরিশ্রম করে। যাই হোক, আজকে আমাদের টিউটোরিয়াল শেষ। আল্লাহ হাফেজ। ভিডিও কারো দিকো, হ্যাঁ।